আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না। সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়, এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি, সিকিউরিটি, এনভায়রনমেন্ট দিতে পারিনি। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। একটা ইয়াং টিম নিয়ে আমরা কাজ করেছি, তো এই টিমটা চাচ্ছিল যে এই কাজটা কোলাবোরেশনের মাধ্যমে হোক। এবং যেহেতু টিম প্রথম থেকে আমি জানি যে টিমের সাথে আমি সম্পর্কিত, টিম জানে যে আমাদের টিমে কে কে থাকতে পারে প্রবাবল, তো কাজটা খুব সহজ হয়েছে আমাদের জন্য। কারণ একজন আরেকজনের সাথে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়েছে। লম্বা সময় ধরে একসাথে কাজ করেছি এই টিমের সাথে, পার্টিকুলারলি ডিরেক্টর সাহেবের সাথে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। আমাদের পোরামন দুইতে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, দহনে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ওনার ডিরেকশনে ওনার প্রথম সিনেমা শান করার অভিজ্ঞতা আমার আছে। তো এই টিমটার সাথে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ইস্যু ছিল না, আমার ট্রাস্ট ছিল। তো ওয়ান লাইনার যখন আমাদের কাছে আসলো, গল্পের যে প্লট নিয়ে আমরা কাজ করেছি, ওই ওয়ান লাইনার আমার জন্য আসলে গুড এনাফ ছিল। আমরা থাকে না যে আমরা এক কেন্দ্রিক প্রমোশন করি, যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, এটা আমাদের কখনোই কাম্য ছিল না, কিন্তু তাদেরকে আমরা ছেড়েও যেতে চাই না। তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের টোটাল প্ল্যান সাজিয়েছি, আমাদের মেন টার্গেট ছিল যে আজকে যারা গুলশান বনানী ধানমন্ডিতে আছেন তাদের কাছেও আমাদের সিনেমার বার্তাটা যেন পৌঁছাতে পারে। ঠিক একইভাবে বরিশালে, চিটাগংয়ে, ময়মনসিংহে যে ছেলেটা আছে, যে স্টুডেন্ট অথবা যে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করে, তার নিউজ ফিডেও যেন অবশ্যই পৌঁছায়। এবং সবচেয়ে কম সময়ে, আপনারা জানেন যে আমাদের টাইম লিমিটেশনস থাকে, কারণ এর আগে অনেকগুলো কাজ করে আমাদেরকে এই প্রমোশনে নামতে হয়। তবে যেহেতু আমাদের সুন্দর একটা প্ল্যান ছিল, আমার বিশ্বাস যে প্রত্যেকটা সোসাইটিকে, প্রত্যেকটা সমাজের স্তরের স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে আমরা একটু হলেও টাচ করে যেতে পেরেছি। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা, এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি, একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। দেখুন, সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি, যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন, আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে। আমি এটা বলতে পারি যে একজন, এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়, এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি, সিকিউরিটি, এনভায়রনমেন্ট দিতে পারিনি। আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না, সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো ভায়োলেন্স আমরা দেখিয়েছি, এটা রাইট, কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয়, তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না। তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই, তো নিউজের মতো করে আপনারা দেখবেন, এরপরে একটু কষ্ট পাবেন, তারপর ভুলে যাবেন, স্ক্রল করবেন, অন্য কিছুতে চলে যাবেন, যেটা আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, 3 সেকেন্ডের লাইফ টাইম। সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে।